فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم آمنت بالله كما هو بأسمائه وصفاته وقابلت جميع أحكامه وأركانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझे ना जाए अपनी खुशकिस्मती पर मेरे हाथों में दामने मुस्तफा है न गम है भंवर का न तूफान का परवाह मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद अला आले सय्यदना मौलाना मुहम्मद नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद আমার শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ বিশেষ করে মসজিদের জনাব ইমাম সাহেব হাফেজ সাহেব আপনারা যারা তাশরিফ রেখেছেন এসেছেন পৌঁছে গেছেন এবং দূর থেকে যারা শুনছেন আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন রাস্তায় আছেন পর্দার আড়ালে আমার ডালে মা আমার বোনেরা যারা আছেন আমি সকলকে শ্রেণীমতভাবে শ্রদ্ধা ভালোবাসা স্নেহা জ্ঞাপনের পর সে মহামহিম সৃষ্টিকর্তা রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে শুকরিয়া আদা করি যে রব্বুল আলামিন একটা প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও আমাকে এবং আপনাকে নবীওয়ালা মজলিসে বসার তৌফিক দান করেছেন একবার বলি আলহামদুলিল্লাহ। দোস্ত আমার সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি যে আল্লাহ কুত্তা বিলাই বাদুর সুর গাধা পেঁচা বাদুর তৈরি না করে আমাকে আপনাকে মানুষ তৈরি করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। শুধু মানুষ নয়, মানুষের মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ঈসাই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। 3 নম্বর, আদম সফিউল্লাহ থেকে নিয়ে শেষ নবী নূর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত রসুল যত প্রফেট দুনিয়ার বুকে তাশরীফ করেছেন, তাদেরকে যারা মাননেওয়ালা ছিলেন তারা সকলেই মুসলমান, লা সাক্কাফি কোনো সন্দেহ নাই। আমরা মুসলমান, তারা মুসলমান, একটা ডিফারেন্স আল্লাহ পাক করেছেন। কিরকম ডিফারেন্স? রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ আমাকে আপনাকে আকায়ে মাদানীর উম্মত করে পাঠিয়েছেন। যে নবীর উম্মত হবার জন্য
অন্য নবীর আল্লাহর কাছে আকাঙ্ক্ষিত ছিলেন, আল্লাহর কাছে তারা ফরিয়াদ করেছেন, দাঁড়িয়াত করেছেন, আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে নবী না করে যদি আখিরি জামানার নবী করে পাঠাতেন আমাদের নসিব তকদিরটা বুলন্দ হয়ে যেত। তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কোনো দরিয়াফত করি না, ফরিয়াদ করি নাই। আল্লাহ বড় খুশনসিব করে আমাকে আপনাকে আকায়ে মাদানির উম্মত করে পাঠিয়েছেন। দোস্ত আমার, এই যে নবী দিবসের মজলিস বা নবীওয়ালা মজলিস করেছে আমি আপনি, কত বড় রহমতের মজলিস, কত বড় রহমতওয়ালা মজলিস কল্পনা করতে পারবেন না, আমাদের কল্পনার বাইরে। বাচ্চারা একটু চুপ করো, কচি একটু তোমরা চুপ করো, একটা তোমাদের ডিস্টার্ব হবে, সঙ্গে সঙ্গে যারা বসে আছেন তাদের ডিস্টার্ব হবে। বাচ্চা তোমরা একটু চুপ করে বসো, একটু চুপ করে বসো। আল্লাহ তাবারক তাআলা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে, নবীগণকে রহমত স্বরূপ দুনিয়ার বুকে পাঠিয়েছি, তামাম আলমের রহমত করে পাঠিয়েছি। এই জন্যে কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা জান্নাতীকে জান্নাতে দেবেন, জাহান্নামীকে জাহান্নামে দেবেন। তো ব্যাস, যে যার ফয়সালা হয়ে গেছে। জাহান্নামে যাবার পরে জাহান্নামীর আল্লাহর কাছে কাঁদবেন। কাঁদবেন মানে কি? শুধু কাঁদা নয়, আল্লাহ আল্লাহ জিকির করে কাঁদবেন, আল্লাহ 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 বলবেন আর কাঁদতে থাকবেন 1000 বছর পর্যন্ত। আল্লাহ পাক শুনবেন কান দিয়ে, কিন্তু কোনো উত্তর করবেন না। 1000 বছর কেটে যাবে, ফের কাঁদবেন, ভাষা পাল্টে দেবেন, ইয়া রহমান ও ইয়া রহমান, ইয়া রহমান ও ইয়া রহমান। আল্লাহ পাক শুনবেন, উত্তর করবেন না। ফের 1000 বছর কেটে যাবে, 1000 বছর পরে আবার জাহান্নামের আওয়াজটা উল্টে দেবেন, ইয়া হান্নান ও ইয়া হান্নান, ইয়া হান্নান ও ইয়া হান্নান। আল্লাহ পাক শুনবেন, থাকতে পারবেন না। আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে উঠবে। তো রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ হক তাআলা শানুহু হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল একবার তুমি জাহান্নামের গেটে চলে যাও তো, ওই জাহান্নামী বান্দাগুলো আমি আল্লাহ আল্লাহকে হান্নান হান্নান বলে, রহমান রহমান বলে, আল্লাহ আল্লাহ বলে এত টাকা ডাকছে কেন? একটা আবেদনশীল নিবেদনশীল কণ্ঠে ডাকছে, কি ব্যাপার? তো জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের গেটে আসবেন। জাহান্নামের গেটে যে দারওয়ান, তার নাম হচ্ছে মালিক। নামটা মনে রেখে দেন, জাহান্নামের গেটের দারওয়ানের নাম হচ্ছে মালিক। দেখতে কুৎসিত কদাকার, এত দেখতে খারাপ তুলনা করা যাবে না, এত দেখতে কুৎসিত কদাকার। তো যখন না জাহান্নামের গেটটা খোলা হবে না, তো জাহান্নামে যারা থাকবে, জাহান্নামী বান্দাগুলো আল্লাহর কাছে সোল্লাসে চিৎকার করবেন, কাঁদবেন, আয় আল্লাহ জাহান্নামের দরজা খুলবেন না। আল্লাহ কেন? এই জাহান্নামের গেটে দারওয়ান বসে আছে মালিক, এত কুৎসিত এত খারাপ দেখতে। আল্লাহ জাহান্নামের আগুন ওর থেকে অনেক ভালো, খুলবেন না রব্বুল আলামিন। তা আল্লাহ পাক পরওয়ারদিগার বেরিয়ে বল, জিবরাইল মালিককে সরিয়ে দাও। হযরতে মালিককে ওখান থেকে সরিয়ে দেওয়া হবে, সেখানে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন। যখন গেট খোলা হবে না, তো জাহান্নাম আস্তে আস্তে কুতকুত করে চেয়েছে দেখবে কে আছে, দেখি দেখবি আল্লাহ মালিক তো নাই, মালিকের পরিবর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। তো জিবরাইল আলাইহিস সালাম ওদেরকে জিজ্ঞাসা করবেন, এই জাহান্নামী বান্দাগুলো, তোমরা আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলি, মান্নান হান্নান হান্নান বলি, রহমান রহমান বলি, এত টাকা ডাকছো কেন? আল্লাহু আকবার। একটু যদি চিন্তা করি এসব কথাগুলো, একটু যদি কানের মধ্যে নিয়ে আসি, ঘরে কি থাকা যায়? যেখানে জান্নাত জাহান্নামের তাজকির হয়, আলোচনা করা হয়, সেখানে কি করে ঘরে বসে থাকা যায়? একদিন তো 4 জনের কাঁধে চাপবো, একদিন তো সাদা কাপড় পরবই, একদিন ওই বাঁশের খাঁচার তলায় ঢুকবই। পৃথিবীর কোনো শক্তি নাই ওখান থেকে আমাকে আপনাকে বাঁচাতে পারে। ও বাবা, তো যেতে তো হবে আমাদেরকে। আসুন, যেটা বলতে চাইছি, খুব শর্ট টাইমে আবার অন্য জায়গায় পালাতে হবে। এরা হঠাৎ করে দাওয়াত করে না, তো অন্য জায়গায় দাওয়াত সব শিডিউল করা আছে, যেতে হবে উলুবেড়িয়ায়। তো যাই হোক, যে কটা কথা বলছি আপনাকে মেহেরবানি করে শোনেন। 2-3টে কথা বলবো, হয়তো বেশি সময় পাওয়া যাবে না।
তো জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, যখন ওরা সম্মিলিত তখন চিৎকার করে উত্তর দেবেন। জিবরাইল আলাইহিস সালাম শোনেন, আমরা আখি জামানার পয়গম্বর দিগের বাদশা, নবী দিগের শরীয়ত আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এমন অভাগা হতভাগা আমরা উম্মত, এমন কপাল ফাড়ে উম্মত, এত গুনাহ করে ফেলেছি। গুনার কারণে রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ হক ইনসাফ করে বিচার করে আমাদের জাহান্নামে দিয়েছেন। আমরা জাহান্নামে পড়ে আছি, কিন্তু আপনি একবার আমাদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের হাড় হাড্ডিগুলো বস্তুগুলো সময় পৌঁছতে ছাই হয়ে গেছে, চামড়া গোস্ত পুড়ে গেছে, হাড়ের মধ্যে যে মজ্জাগুলো আছে মজ্জাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের অস্তিত্ব বলে কিছু নাই, আমাদের নাক নাই, চোখ নাই, কান নাই, সমস্ত গলে শেষ হয়ে গেছে। দিলেসাম নিজের চোখে দেখবেন তো বলেন আপনাদের অভিযোগটা কি? আমাদের নবী নূর নবী, আমাদের নবী নূর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ও দুনিয়ার বাদশা, তিনি জান্নাতে আছেন। আমাদের সালামখানা আমাদের নবী মুস্তাফার কাছে পৌঁছে দেবেন, আর আমাদের হালতটা একবার বলে দেবেন, যে আমরা কি হালতের মধ্যে আছি। তা আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে জিবরাইল সাহেব এসে হাজির হয়ে যাবেন। তা আল্লাহ জিজ্ঞাসা করল, জিবরাইল ওরা কেন ডাকছিল গো আমি আল্লাহকে? হান্নান হান্নান বলে, রহমান রহমান বলি, আল্লাহ আল্লাহ বলে। জিবরাইল সাল্লাল্লাহু বলে, আল্লাহ তো আপনি সব জানেন, তবু তুমি বলো কেন ডাকছিল? আয় আল্লাহ, আমি চোখে দেখেছি তাদের নাক নাই, কান নাই, চোখ নাই, আঙ্গুলগুলো খসে খসে পড়ে গেছে, গায়ে গোস্ত বলে কিছু নাই, সমস্ত কঙ্কাল হয়ে আছে, কাঠ কয়লার মতো হয়ে আছে। আর রব্বুল আলামিন তারা তাদের নবীর কাছে সালাম পৌঁছে দিয়েছে, আর একটু দোয়া করতে বলেছে, যারা জাহান্নামের এই আগুন থেকে বাঁচতে পারে, কষ্ট থেকে বাঁচতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ার জোশ উঠবে। তো রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ বলবেন, যাও জিবরাইল ওদের নবীর কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকবেন। আল্লাহ নবী খোঁজ গল্পের মধ্যে আছেন, খোঁজ খানার মধ্যে আছেন, সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো আমার নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দেবেন, ভাই জিবরাইল কি খবর? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জাহান্নাম থেকে একটা পয়গাম নিয়ে আসছি। আপনার কিছু উম্মত তারা জাহান্নামে পড়ে আছে, তারা আমারই ভুলতে পারে, আপনারাই ভুলতে পারে না। জাহান্নাম থেকে সালাম পৌঁছে দিয়েছে, আর আমি নিজের চোখে দেখে এসেছি, তাদের হাড় হাড্ডি গোস্ত বস্তুগুলো সমস্ত পড়ে ছাই হয়ে গেছে, তাদের নাক নাই, চোখ নাই, কান নাই, আঙুল নাই, সমস্ত গলে পচে গেছে। তাদের জন্য একটু দোয়া করতে বলেছে, আমার আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করতে বলেছে। যেমন কারেন্ট লাগলে, বিজলি লাগলে পরে মানুষ ছিটকে যায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে ছিটকে বেরিয়ে চলে আসবেন, আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে যাবেন। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ বলবেন, হাবিব সারা জীবন তুমি আমার কাছে কেঁদেছো আর ভেবেছো উম্মতের জন্য, সারা জীবন তুমি পেট ভরে খাও নাই, পরে একটা ভালো কাপড় পরো নাই, এই হাবিব একটা ভালো বিছানায় তুমি শোও নাই, আরাম আয়েশের জিন্দেগি তুমি গঠন করো নাই। আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ আজকে তোমাকে জান্নাত দান করেছি, এই জান্নাত থেকে আবার চলে এসো তুমি আমি আল্লাহর কাছে সিজদায় কাঁদো কেন? আল্লাহর নবী আকায়ে মাদানী বলবেন, হে রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ হক, আপনি আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন, তামাম আলমের রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। আমার কিছু উম্মত তারা জান্নাতে আছেন, আমার কলিজাখানা ভরে আছে আল্লাহ, আমার কলিজাখানা ঠান্ডা আছে আল্লাহ, আর কিছু উম্মত তারা জাহান্নামে ভরে আছে, তারা আমারে ভুলতে পারে না, জাহান্নাম থেকে আমার কাছে সালাম পৌঁছে দিয়েছে, আর তাদের হাড় হাড্ডিগুলো গোস্ত পোস্তগুলো সমস্ত গলে ঝরে শেষ হয়ে গেছে, পুড়ে শেষ হয়ে গেছে, তারা আপনার কাছে দোয়া করতে বলেছে। আর রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ যতক্ষণ পর্যন্ত এই সমস্ত উম্মতকে আপনি মাফ না করে দেন, ওদেরকে জাহান্নাম থেকে আগুন থেকে না বাঁচিয়ে দেন, আমি নবী মুস্তাফা জান্নাতে ফিরে যাব না, আমার নবী মুস্তাফা সিজদার মধ্যে পড়ে যাবেন। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ বলুন, হাবিব এ কথা বলবেন আমি আল্লাহ জানতাম, জান আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিলাম, আপনি যতগুলো পারেন জাহান্নাম থেকে বের করে নেন।
দেন। আমার হাবিবুল্লাহ করবেন কি, উম্মতে মুহাম্মদীকে যতবার বের করবেন তাদের দিকে তাকিয়ে দেখবেন আবার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হবে। আল্লাহ, এরা মানুষ না অন্য কিছু, এদের সমস্ত হাড়াহাড্ডি গোস্ত বস্তুগুলো পড়ে ছাই, এরা আগুনের কঙ্কাল হয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ, যারা জান্নাতে আছে তারা নূরের মতো চকমক করছে আল্লাহ, কিন্তু এদেরকে তো মানুষ বলে চেনা যায় না। আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ বলবেন, হাবিবে কথা আপনি বলবেন আমি আল্লাহ জানতাম, জান এদের জন্য আমি আল্লাহ একটা রহমতের সাগর করে রেখেছি, নূরের সাগর, ওষুধের সাগর। এই ওষুধের সাগর এদেরকে গোসল করতে বলে দেন। আল্লাহর নবীর ইশার মুবারক হবে, আল্লাহর হুকুম মুবারকে ওই সমস্ত জাহান্নামী কয়েদিগুলো আবে হাজতে ঝাঁপিয়ে পড়বেন, ঝাঁপিয়ে পড়ে ডুবুক দেবেন, দেবার সঙ্গে সঙ্গে মাথা যখন তুলবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, হায় রে, তাদের সমস্ত মুখগুলো পূর্ণিমার চাঁদের মতো চকমক করতে শুরু করে দিয়েছে। এই রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহকে আল্লাহ পাক নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। দোস্ত আমার, সেই রাহমাতুল লিল আলামিনের নবী দিবসের মজলিস করা হয়েছে। আপনি ঘরে থাকেন কেমন করে, যে নবী আপনার জন্য কবরে, যে নবী আপনার জন্য হাসরে, যে নবী আপনার জন্য মিজানে, যে নবী আপনার জন্য পুলিশ রাতের পোলে, সেই নবীর মজলিস হচ্ছে আজকে। আপনি কেমন করে ঘরে শুয়ে থাকেন, বলছি দূর পানি হচ্ছে, একটু ঠান্ডা, ওখানে গেলে কি হবে না হবে। বাপ, এমন একটা দিন হয়তো আসবে, আল্লাহ নসিবে না করে দোয়া করি, ঝমঝম করে পানি হচ্ছে, 3 ঘন্টা লাশ নিয়ে পড়ে আছেন, আর রাখা যাচ্ছে না, পেটটা ফুলে গেছে, মাথাটা ফুলে গেছে, নাক দিয়ে যেন কি পানি মতো বেরোচ্ছে, ঝমঝম করে পানি হচ্ছে বলে ওই পানিতেই শুইয়ে দিয়ে চলায়, কাদা পানি, একেটো পানি কবরে, তার মধ্যেই শুইয়ে দিয়ে চলে আসছে, কিছু করার থাকবে না। মনে করেন না এইরকম যে আমাকে ওই রকম কাদা পানিতে শুইয়ে দিয়ে আসা হবে, ঝমঝম করে পানি হবে, শুইয়ে দেওয়া হবে, তো সেখানে থেকেও থাকবে না। নবী মুস্তাফা ছাড়া, যে নবী আমার কবরের নবী, যে নবী হাসরের নবী, কাল কিয়ামতের ময়দানের নবী, সেই নবীর মজলিস হয়, আপনি কেন ঘরে বসে থাকেন? বেরোতে একদিন হবেই, ইচ্ছা করে না, অনিচ্ছায় বেরোতে হবে। আপনি বেরোতে চাইবেন না, সারা জনমের মতো ঘর থেকে বেরোতে হবে, একবারে 4 জনে কাঁধে করে। আল্লাহ নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আয়েশা সিদ্দিক আল্লাহ নবীর দাড়িগুলো একটু হাতে চুলকে দিচ্ছেন, মাথার চুলটা বিলি কেটে দিচ্ছেন। তো আয়েশা সিদ্দিকার মনে পড়ে গেছে, মানুষের চুল পাগলে পড়ে, দাড়ি পাগলে পড়ে, দাঁত ফোড়লে পড়ে, কানে কালা হলে, চোখে কানা হলে আল্লাহ নবী বলছেন মওতের একটা আলামত এসে যায়, আলামত, মওতের চিহ্ন এসে যায়। আল্লাহ নবীর দাড়িটা দেখে সাদা, কয়েকটা, বেশি সাদা হতো না, কয়েকটা সাদা হয়েছিল, তো দেখে আল্লাহ নবীর কথা, মানে আয়েশা সিদ্দিকার মওতের কথা মনে পড়ে গেছে। তা আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষের সবথেকে কষ্টের দিন কোনটা, মানুষের সবথেকে দুঃখের দিন কোনটা? আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা সিদ্দিকা, মওতটা কষ্টের নয়, মওত তো হবেই, কষ্ট হোক আর না হোক মওত হবেই, কিন্তু প্রত্যেক লাশকে যখন মওতের পরে গোসল দেওয়ার পরে, কাফনের পরে 4 জনে কাঁধে করে যখন ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হবে, সদর দরজা থেকে অর্ধেকটা লাশ বেরিয়ে যাবে, অর্ধেকটা লাশ ভিতরে থাকবে। এই সময় মানুষের সব থেকে কষ্টের সময়, সব থেকে কষ্টের ফল, সব থেকে কষ্টের ক্ষণ হয়, সময় হয়। সে চিৎকার করে বলতে থাকে, ওরে আমার ছেলে, আমার ভাইপো, আমার আত্মীয় স্বজন, কোথায় তোমরা খেলিয়ে যাচ্ছ? এই 2 তলা পাকা বাড়ি, 1 তলা পাকা বাড়ি, সঙ্গে মারবার পাথর, কোলাপসিবল গেট, হাইরে সমস্ত কিছু বড় কষ্ট করে মেহনত করে তৈরি করেছিলাম, আমাকে আমার ঘর থেকে, আমার বাইরে থেকে, আমার বাকুল থেকে, আমার ওসরা থেকে কোথায় তোমরা না বেরিয়ে যাও? অর্ধেকটা লাশ সদর দরজার ভিতরে থাকবেন, অর্ধেকটা লাশ সদর দরজার বাইরে থাকবেন। এই সময় মানুষটা চিৎকার করে কাঁদতে থাকবেন, দুনিয়ার মানুষ যারা তারা শুনতে পাবে না, কিন্তু মানুষটা আল্লাহর কাছে চিৎকার করে, ও ভাই, ও ছেলে, ও ভাইপো, তোমরা আমারে কোথায় নিয়ে চলে যাচ্ছ? সব থেকে কষ্টের সময়। একদিন তো বের হবই, ইচ্ছাই নয়, অনিচ্ছায়। ইচ্ছা যাবে না বের হতে, অনিচ্ছায় বের করে নিয়ে চলে যাবে বাবা। তো জোরহাত করে হাতে আর পায়ে ধরে বলছি, সেদিনের কথা খেয়াল করুন, যেদিন অনিচ্ছা সত্ত্বেও আমাকে 4 জনে কাঁধে করে কাপন পরিয়ে নিয়ে চলে যাবে। কাপন পরতে কেউ চায় না গো, চায় না কেউ। 100 বছর বয়স হয়ে গেছে, আর চলতে ফিরতে পারে না, ঘাটঘাট করে পাতলা পায়খানা করছে, কাপড় হয়, একটু পেটের যন্ত্রণা হচ্ছে, ছেলেগুলো ডাক্তার নিয়ে
ওর পেটে যন্ত্রণা। তাহলে 100 বছর দুনিয়াকে রং রূপ রস গন্ধ দুমড়ে মুচি রেখেছে 100 বছর ধরে, এখনো বাঁচতে চায়, এখনো ডাক্তার নিয়ে আসে। আমি আজ থেকে 20 বছর আগের কথা বলছি, আরামবাগে জলসায় গেছি। তো জলসায় যাওয়ার পরে জলসা হয়ে গেল, গ্রামের নামটা বলছি না, জলসা হয়ে গেল। তো একটা ভদ্রলোক আমার কাছে এসছেন, যে ভদ্রলোক আমার কাছে এলেন তার বয়স হবে প্রায় 32-33 বছর। তো আমাকে এসে বলছে, হুজুর আপনি একটু আমাদের বাড়িতে যাবেন। তখন আমি গাড়ি কিনি নাই, তো ট্রেনে করে বাসে করে যাই সব। তো বাড়িতে যাবেন, কদ্রু বাড়ি বলে এখান থেকে 7 কিলোমিটার দূরে, গ্রামের নাম বললো। আমি বলি কেন বলো তো? বলে আমার দাদুকে একটু আপনি তওবা করিয়ে দেবেন। আমি বলি বাবা আমি নিজেই তো তওবা করতে জানি না, তোমার দাদুকে তওবা করাবো কি? বলে চলুন না হুজুর। বলে আমি শর্ত দিলাম তোমার দাদুর সঙ্গে আমি তওবা করব, এটা বলে নিয়ে যাও আমাকে। বলে হ্যাঁ আপনি আমার দাদুর সঙ্গে তওবা করবেন, এটা শর্ত দিচ্ছি। তো আমাকে গাড়ি করে মোটর সাইকেল করে তার ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকে দেখি আল্লাহ, পুরো ঘরটা নার্সিং হোম, এদিকে স্যালাইন ঝুলছে, ওদিকে অক্সিজেনের বয়েম, অক্সিজেনের থাম্বা সেটা আছে। তা আমি ঘুরে ঘুরে দেখছি আল্লাহ নার্সিংহোমে ঢুকলাম নাকি। এর একটা বয়স্ক বৃদ্ধ মানুষ, মানে 103-4 বছর বয়স হবে, পাকা আমের মতো দেখতে সুন্দর, এটা হেলান চেয়ারে বসে আছে। আর এদিকে সব চাকর বাকর আছে, তারা খিদমত করার জন্য সব রেডি হয়ে আছে। তা আমি যখন ঘুরে ঘুরে দেখছি তার পোতার বয়স 32 বছর। সে বলছে হুজুর কি দেখছেন? আমার দাদুর সব এগুলো খানসামা চাকর, আর আপনি সেলাইন দেখে চিন্তা করছেন সেলাইন, ঘরে অক্সিজেন, এসব আমার দাদু নিজে মাগিয়ে রেখেছে। শুধু তাই নয়, আমার দাদুর ব্লাড গ্রুপের ব্লাড, ওই গ্রুপের ব্লাড নিয়ে এসে এই ফ্রিজের মধ্যে জমাট করে রেখে দিয়েছে সায়েন্টিফিক পদ্ধতিতে, কখন ব্লাড লাগবে। আমি আল্লাহ 105 বছর বয়স, এখনো সেলাইন ঝুলিয়ে রেখে দিয়েছে, এখনো গ্যাস পাইপ রেখে দিয়েছে, এখনো ব্লাড গ্রুপ রেখেছে, তার মানে আরো বাঁচতে চাই দুনিয়ার বুকে। তো দুনিয়া এমন একটা মায়াবী জিনিস, এখান থেকে মানুষ কেউ যেতে চায় না, এ দুনিয়া কাঁকড়ে ধরতে যায়। একটা কথা মনে পড়ে গেলে বলি, এখন একটা মৌলী সাহেব রাতেবেলা ঘুমোচ্ছে, তো ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছে তাকে যেন একটা বাঘ তাড়া করেছে। বাঘ, খুব ভালো করে ফলো করে শুনবেন, একটা বাঘ তাড়া করেছে। তো বাঘের ভয়ে মৌলী সাহেব যদি সবাই তো বাঁচতে চায় গো, তো বাঘের পরে মৌলী সাহেব ছুট দিয়েছে ঘুমের মধ্যেই, খবের মধ্যেই ছুটছে মৌলী সাহেব, ছুটছে পেছনে বাঘও ছুটছে। তো ছুটতে আর পাচ্ছে না, পাগুলো ভেঙে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছে পুকুরের ধারে একটা বিশাল বড় বটগাছটা পুকুরের দিকে হেলে গেছে। ও বেচারে জিন্দিগিতে গাছ উঠতে পারে না, ও সারা বাঘের ভয়ে করছে গাছের পাচিরে গাছ উঠেছে। গাছে উঠে একটা বড় মোটা ডালকে জড়িয়ে ধরে হাঁপাচ্ছে। খানিকক্ষণ পরে চোখ তুলে দেখে ওরে আল্লাহ, যে বাঘের ভয়ে গাছ উঠেছে না, সেই বাঘটা গাছের গোড়ায় বসে আছে আর মাঝে মাঝে লাফ দিচ্ছে ধরার জন্য। তোকে ধরতে পারছে না, বাঘে গাছের গোড়ায় খালি আঁচড়াচ্ছে, নখ দিয়ে আঁচড়াচ্ছে, ওকে ধরতে পারছে না, ফের লাফ দিচ্ছে। তো ভয়ে করেছে কি পানির দিকে আরেকটা ডাল চলে গেছে, বলি সব পানির দিকে চলে গেছে, পানির দিকে একটু আগিয়ে গেছে। খানিকক্ষণ পরে পানির দিকে নিচের দিকে চেয়ে দেখে ওরে আল্লাহ, ওর সিধে একটা বড় আজদাহা মানে অজগর সাপ, একটা আজদাহা হাঁ করে বসে আছে। তো মাঠে গেলে রাস্তায় আছে একটা বিশাল বড় বাঘ, পানিতে আছে একটা আজদাহা সাপ। তো চিন্তা করছি আল্লাহ, বাঘের ভয় যদি পানিতে ঝাঁপ দিই সালা সাপে খেয়ে নেবে, আর সাপের ভয় যদি আড়াই নেমে যায় তাহলে বাঘে খেয়ে নেবে। খানিকক্ষণ পরে দেখতে পাচ্ছি ওরে আল্লাহ, আস্তে আস্তে গাছটা না পানির দিকে নেমে যাচ্ছে, আস্তে আস্তে ঝুঁকছে। তো গাছের গোড়ার দিকে চেয়ে দেখে গাছের গোড়াতে পানির ধাক্কা লেগে কিছু গর্ত হয়ে গেছে, আর শিকড় বেরিয়ে পড়েছে। শিকড়ের ফাঁকে একটা করে ইঁদুর বেরোচ্ছে। একটা সাদা ইঁদুর বেরোলো, বেরিয়ে গাছের শিকড়টা পুক করে কেটে দিল, পুক করে কেটে পক্ক ঢুকে গেল। আর একটা সাদা কালো ইঁদুর বেরোলো, খানিকক্ষণ পরে সে একটা শিকড় কেটে পুক্ক ঢুকে গেল। তো একবার সাদা ইঁদুর বেরোচ্ছে, একটা শিকড় কাটছে, একটা কালো ইঁদুর বেরোচ্ছে, একটা শিকড় কাটছে, যে যার শিকড় কাটছে ঢুকে যাচ্ছে। তো শিকড় যখন অর্ধেক কাটা হয়ে গেছে, আস্তে আস্তে গাছটা চড়চড় আওয়াজ করছে। ঘুমের মধ্যে খবের মধ্যে দেখছে যে চড়চড় আওয়াজ হচ্ছে না, ও সাপ আর বাঘের ভয় চিৎকার উঠেছে। উঠে দেখে ওরে আল্লাহ, কোথা সাপ আর কোথা বাঘ, কোথা পুকুর, ও তো নিজের বিছানায় শুয়ে আছে। তো সকাল হয়ে গেছে, ফজরের আজানের পরে নামাজ পড়ে নিজের পীর সাহেবের কাছে, হযরত क्या बात है बेटा? बोले रात मैंने ख्वाब देखा, दर्दनाक और खतरनाक ख्वाब देखा मैंने। আমি রাতের বেলা একটা খ্বাব দেখেছি, একবার দর্দনাক খতরনাক খ্বাব। কি খ্বাব দেখেছো তুমি? বলে আমি দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছি, বাঘ পেছনে দৌড়লো, বাঘের ভয়ে গাছে উঠলাম, এই হুজুর শেষ বেলায় দেখি ইঁদুরেতে গাছের
শিকড় কাটছে, সাদা ইঁদুর আর কালো ইঁদুর মিলিয়ে। হুজুর ভয়ে আমি আটকে উঠেছি, দেখি ঘুম ভেঙে গেছে, আমার বিছানায় শুয়ে আছি। হুজুর কেন উঠে দেখলাম তো ফিস সাহেব দিচ্ছেন, তাবিজ দিচ্ছেন, তাবির করছেন। বাবা ওই যে বাঘটা তোমার পিছনে দৌড়চ্ছিল না, ওটা বাঘ নয়, ওটা মালিকুল মউত তোমার পেছনে যাচ্ছে। তুমি যেদিকে যাও মালিকুল মউত তোমার পেছনে পেছনে যায়। আর তুমি যে গাছ উঠে বসে আছো না, ও গাছটা দুনিয়াবি কোনো গাছ, গাছটা দুনিয়ার কোনো গাছ নয়, ওটা তোমার জিন্দিগির গাছ। যে গাছকে তুমি জড়িয়ে ধরে বসে আছো, যে গাছটা তোমার কারবারের গাছ, ব্যবসার গাছ, বাণিজ্যের গাছ, রোজগারের গাছ, ক্লাবের গাছ, পার্টির গাছ, এই গাছকে তুমি জড়িয়ে ধরে বসে আছো। আর যে ডালে বসে আছো, ডালের তলায় যে অজগরটা হাঁ করে বসে আছে, ওটা অজগর নয়, ওটা হচ্ছে কবর হাঁ করে বসে আছে। তুমি পড়বে আর টপ করে কবর তোমাকে গিলবে। আর তোমার গাছের শিকড় কাটছে কালো ইঁদুর, সাদা ইঁদুর, ওটা কালো ইঁদুর নয়, কালো ইঁদুর মানে রাত, সাদা ইঁদুর মানে দিন। একটা সাদা ইঁদুর আসছে মানে দিন আসছে, দিন চলে যাচ্ছে, তোমার গাছের শিকড় কেটে দিয়ে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, গাছের শিকড় কাটছে। শিকড় মানে কি? তোমার বয়স, তোমার দিন, তোমার সময় কেটে দিয়ে চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, শিকড় কেটে যাচ্ছে, দিন আসছে, দিন চলে যাচ্ছে, তোমার বয়সে শিকড় কাটছে। আস্তে আস্তে বয়সের শিকড় কাটছে, তোমার হায়াতের শিকড় কাটছে। আর তুমি হায়াতের শিকড় যখন কাটছে, আস্তে আস্তে তোমার জিন্দিগির গাছটা নড়বড় হচ্ছে। তা আল্লাহ পাক তোমাকে চড় মেরে দেখিয়ে দিয়েছেন, তোমার জিন্দিগি, তোমার জীবন, তুমি যেখানেই যাও না কারণ তোমার পিছনে মালিকুল মউত যাচ্ছে, আর কবর তোমাকে একদিন নেবে, কিছু বলার নাই। দোস্ত আছে সামনে কবর, মালিকুল মউত পেছনে আছে, যেতে আমাকে হবে, চারজনের কাঁধে উঠতে হবে, তার জন্য তৈরি হই। আর এরই জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন, কষ্ট করেছেন। কি বলবো, কটা কথা বলবো আপনাকে। নবী মুস্তাফার সামনে মজলিসে বসেছেন, এই জন্য প্রথমে নবীর কথা জানার পর দরকার আছে, কোন নবীর মজলিসে বসেছেন আপনি। দুনিয়ার অনেক নেতা আছে, অনেক নেতার নেতৃত্বে মজলিসে বসেন আপনি, অনেক নেতার কথা শোনার জন্য বসেন আপনি। তো নেতার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা, যিনি আমার দুনিয়ার নেতা, মওতের নেতা, কবরের নেতা, হাসরের নেতা, পুলিশের পোলের নেতা, সেই নেতার মজলিসে বসেছেন। শুনুন নেতা কেমন ছিলেন, বলি আপনাকে একটু। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, খন্দকের যুদ্ধ হচ্ছে, খন্দকের যুদ্ধ, যুদ্ধের সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় করে পাথর আর বালি দিয়ে উপরে ফেলছেন, সাহাবীরাও ফেলছেন, আল্লাহর নবীও ফেলছেন মাথায় করে বালি আর পাথর নিয়ে। আজকের নেতা নাই তো, কর্মী কার করছে, নেতারা রেগে যাবে, দাওয়াত বন্ধ হবে, কিন্তু কিছু করার নাই, বলতে তো হবে। আল্লাহর নবী নেতা ছিলেন, নেতার নেতা বিশ্ব নেতা মুস্তাফা। সাহাবীরা মাথায় করে পাথর তুলছেন, আল্লাহর নবীও মাথায় করে পাথর তুলছেন, ওরাও শ্রমিক, ইনিও শ্রমিক। এখানে কেউ রাজা বাহাদুরকে প্রজা নয়, নবী মুস্তাফা দেখিয়ে দিয়ে গেলেন যে বিশ্বের মানুষ তোমরা দেখো নেতার সঙ্গে কর্মীর সম্পর্কটা কিরকম হয়। আল্লাহর নবী মাথায় করে পাথর বইছেন, বালি বইছেন, সাহাবীরাও বইছেন, নবী মুস্তাফা বইছেন। পেটে আছে গামছা বাঁধা, পাথর বাঁধা, তা আল্লাহ নবীর পাটা থরথর করে কাঁপছে। মাথায় করে পাথর তুলে ফেলবেন, নবীর পাটা থরথর করে কাঁপছে। তো ওনের যে সাহাবীর কথা বলছি, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু, উনি দেখতে পেয়েছেন নবীর পেটে পাথর বাঁধা, নবী কাঁপছেন, হয়তো এখনই পড়ে যাবেন। নবী মুস্তাফা বিবির কাছে ছুটে গেছেন। নবী কেমন ছিলেন আপনি দেখেন, বিবির কাছে গেছেন, বিবিকে বলছেন, বিবি আল্লাহ নবীর প্রচন্ড খিদে, খাবার কিছু আছে? বলে হ্যাঁ কিছু জব আছে, কিছু জব। তো জবটাকে আমাকে গুঁড়ো করতে হবে, আটা তৈরি করব, থাকার মধ্যে ছোট্ট ছাগল আছে, ঠিক আছে ছাগলটা জবাই করে দিই, তুমি গোস্ত রান্না করো, জবের আটা পিসে রুটি তৈরি করো, রুটি তৈরি করবে। নবীকে দাওয়াত দিচ্ছে, বিবি পেছনে বলছে এই, নবীকে কিন্তু কানে কানে বলো, সবের সামনে বলবো না। ও বলছে হ্যাঁ আমি নবীকে কানে কানে বলবো। আর নবীকে কানে কানে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার খিদিয়া সহ্য করতে পারছে না, কষ্ট সহ্য করতে পারছে না। তো হুজুর এই ঘরেতে কিছু আটা আর কিছু গোস্ত, 3-4 জন 5 জনের মতো হবে, নবী আপনাকে দাওয়াত করতে এসেছি। নবী কানটা সরিয়ে নিয়ে বলছে, এই সাহাবীরা যাবেন না, আমাদের সকলকে গোস্ত রুটি দাওয়াত করেছে। তো তাজ্জুব, নবীকে একাকে বললাম আর নবী সবাইকে দাওয়াত করে দিলেন। আবার ছুটে বিবির কাছে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বিবি বলে কি হলো? নবী মুস্তাফা সবাইকে দাওয়াত করেছেন, বলো কি তোমাকে মানা করলাম না? নবীকে তো আস্তে আস্তে বলেছিলাম আমি, নবীজি সবাইকে দাওয়াত করবেন আমি জানি কি করি।
তো বাও জমিকে গিয়ে বলো মাত্র 5-6 জনের খাবার এত লোককে দিই কি করে? আবার সে বলছি ইয়া রাসূলুল্লাহ মাত্র 5-6 জনের বেশি বেশি খাবার হবে, ওর বেশি হবে না। আমার নবী মুস্তাফা বলেছিলেন, কোন নবীর মজলিসে বসেছেন আপনি দেখেন, আমার নবী মুস্তাফা বলেছিলেন ও যাবে তোমার বিবিকে বলো কি দেখেছো বলো। বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দেখলাম গোশতের তরকারির যে হাঁড়িখানা টকবক করে ফুটছে, টকবক করে ফুটছে। আর কি দেখলে ইয়া রাসূলুল্লাহ? আমি দেখলাম আমার বিবি আটা ছানছে রুটি তৈরি করার জন্য। যাও তোমার বিবিকে গিয়ে বলো আটা যদি ছানা হয়ে থাকে রুটি তৈরি করতে মানা করে দাও, আর গোশত যদি রান্না হয়ে গিয়ে থাকে হান্ডিটা খুলতে মানা করে দাও, ঢাকনা যেন চাপা দেওয়া থাকে। আবার বিবিকে বলছি ইয়া বিবি শোনো, আমার নবী বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা না আসে রুটি তৈরি করতে, যতক্ষণ আমার নবী না আসেন ততক্ষণ পর্যন্ত গোশতের হান্ডির ঢাকাটা না খোলে। ঠিক আছে ইয়া রাসূল, ঠিক আছে বিবি সাহেবা বলে দিয়ে আল্লাহ নবীর কাছে চলে এসেছেন। যাবে রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সমস্ত রেডি আছে চলো। আল্লাহ নবী যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা লাইন দিয়ে যাচ্ছেন। 600 হতে পারে, 700 হতে পারে, আল্লাহ নবীর সঙ্গে যাচ্ছেন। 5 জন 6 জনের খাবার 600 হতে পারে, 700 হতে পারে, 1000 হতে পারে, আল্লাহ নবীর সঙ্গে যাচ্ছেন। আল্লাহ নবী যাবার সময় বলে দিচ্ছেন এই সাহাবীরা তোমরা কিন্তু একসঙ্গে খেতে বসবে না, 5 জন 10 জন করে ডাকবো, তোমরা লাইন দিয়ে বসবে, একদিকে বসে থাকো। সাহাবীরা একদিকে বসে আছেন। আল্লাহ নবী বলছেন এই যাবের তোমার বিবির হাতে সেই ছানা আটাটা নিয়ে আসো তোমার কাছে। তা আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছানাটা খালা নিয়ে আসা হলো, ছানা আটা খানা নিয়ে আসা হয়েছে। তা আল্লাহ নবী করলেন কি একটু থুপ মোবারক দিলেন, থুপ আব মোবারক দিলেন, আব এই থুপ মোবারক দিলেন আটার উপরেতে, একটু দম করে দিলেন। এখানে একটা কথা আসতে পারে, আল্লাহ নবী থুপ মোবারক দিয়েছেন, সাহাবীরা ঘৃণা করলেন না? করবেন কি করে? আল্লাহু আকবার। নবীর কুলকুচি, নবীর থুপওয়ালা পানি উজু করেছেন, থুপওয়ালা কুলকুচি পানিখানা, ওই পানিখানা তারা হাতে করে নিতেন, কুলকুচি থুপের পানিখানা নিতেন, মুখমাই বুলোতেন, হাতে বুলোতেন, গায়ে বুলোতেন। যিনি পেতেন না তিনি এসে বলতেন ভাই তোমার ভিজে হাতখানা আমার গায়ে একটু ঘষে দাও তো। আল্লাহ নবীর কুলকুচি থুতু মার্কা পানি, তারা থুতুকে এত ভালোবাসতেন। তাহলে এখানে একটু রেখে দিই, একটা বাইপাস নিচ্ছে আপনার কাছে, একটুখানি মেহেরবানি করে বসেন সকলে। হয়তো আজকে নবীর মজলিস বলে অন্যদিকে জলসাটা করছি না আমি, কারণ নবীর সম্পর্কে কথা বলছি আপনাকে। সময় থাকলে দুটো অন্য কথা বলবো আপনাকে, সময় যদি থাকে। 1 ঘন্টা সময় নিয়েছি, সময় যদি থাকে দুটো কথা আপনাকে অন্য কথা বলবো, বলার দরকার আছে। কিছু অন্য কথা বলি আমি জলসার মধ্যে, যেটা আমাদের বাস্তবে প্রয়োজন লাগে, বাস্তবে দরকার লাগে। আমরা তো খালি নবী করেছেন, নবী করেছেন, নবী করেছেন, সাহাবীরা করেছেন বলে জলসা শেষ করি। আরে নবী তো করেছেন, সাহাবীরা করেছেন, আপনি কি করছেন, আমি কি করছি? নবী করেছেন বলে ছাড়লে তো হবে না। আমরা কি করছি জিন্দিগিতে? আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি এসেছেন নবী মুস্তাফার দরবারে। তো আল্লাহ নবী করছেন কি নিজের চাদরখানা নিয়ে যত করে যে চাদর মোবারককে একটু হাতে নেবার জন্য সাহাবীরা আকুলিত হয়ে থাকতেন, যাকে পাগড়ি মোবারক, চাদর মোবারক বলা হয়, ওই চাদর মোবারককে 4 ভাঁজ করে নরম করে আল্লাহ নবী মেয়েটাকে বসতে দিয়েছেন, মহিলাকে বসতে দিয়েছেন। তো মহিলা বসে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেছেন। তো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চাদর মোবারকটা ওই ভদ্র মহিলাকে বিছিয়ে দিলেন। বলে আরে তোমরা জানো না তো ও হচ্ছে আমার দুধমা হালিমা, দুধমা হালিমা। এই দুধমা হালিমাকে এত ভালোবাসতেন আল্লাহর নবী, নিজের চাদর মোবারককে বসিয়ে দিন, নবীওয়ালা চাদর, কামলিওয়ালার চাদর, সে চাদর বিছিয়ে দিয়েছেন, আমার দুধমা বসবে এখানে। তাহলে মা বেঁচে থাকলে কি করতেন, বাপ বেঁচে থাকলে কি করতেন? আফসোস এই সমস্ত কথা বলার দরকার আছে। তার কারণ হচ্ছে আমরা বাপ মায়ের সঙ্গে কি ব্যবহার করি, সময় থাকলে পরে একটুখানি বলবো আপনাদেরকে, একটু বাস্তব আলোচনা করব সময় থাকলে। এই কথাটা খালি বলে দিই আপনাকে। আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে এসেছেন। ফাতেমার ঘরে এসেছেন, এসে বলছেন মা ফাতেমা কিছু খাবার আছে দিবি মা, বড্ড খিদে পেয়েছে আমাকে। মা ফাতেমা ঝোরা মাথা হেড করে নিয়েছেন, কাঁদছেন ঝরঝর করে। আব্বাজান আপনি আমার কাছে খাবার করতে বলে এসেছেন, আব্বাজান খাবার জন্য এসেছেন। আজকে আমার ঘরে 3 দিন 4 দিন হলো খাবার কোনো চুলো জ্বলে না, আটা ছানা হয় না, রুটি তৈরি হয় না, আমার হাসান হোসেনকে কিছু খাওয়াতে পারি না, আমাদের বাড়িতে কিছু রান্না হয় না। আব্বাজান আপনাকে আমি কি দিই? আল্লাহ
আল্লাহ নবী নিজের কথা তখন মনে নাই, পেটে পাথর বাঁধার কথা মনে নাই, পেটে গামছা বাঁধার কথা মনে নাই, 4 দিন 5 দিনের ভুগার কথা মনে নাই। ওরে আমার হাসানের খাওয়া হয় না, হোসেনের খাওয়া হয় না, আমার বেটি ফাতেমার কয়েকদিন চুলো জ্বলে না, খাওয়া হয় না। বেরিয়ে পেয়েছেন মদিনার বাজারেতে, মদিনার বাজারে গিয়ে চিৎকার করে বলে, এই মদিনার বাজারের মানুষগুলো আমাকে কাজ দাও, ফুড ফর ওয়ার্ক, কাজের বদলে খাদ্য চাই। আমার হাসান ভুকা আছে, হোসেন ভুকা আছে, আমার ফাতেমা ভুকা আছে গো, কাজের বদলে খাদ্য চাই, কেউ আমাকে কাজ দাও। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা কাজের জন্য মদিনার মসজিদ বাজারে গেছেন। তো ইহুদি আল্লাহর নবীর দুশমন, ইসলামের সবথেকে বড় দুশমন ইহুদিরা, যে ইসরায়েলের সঙ্গে আজকে ঝামেলা হচ্ছে। ইহুদি সব থেকে বড় দুশমন ইসলামের। ইহুদি করেছে কি, আল্লাহর নবী পাকায় মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই আব্দুল্লাহর বেটা, তুমি আমার কাজ করবে। বলে কি কাজ ভাই? বলে আমার কুয়া থেকে পানি তুলে আমার খেজুর গাছের মধ্যে ঢালবে। একটা মেঘদার বললেন, 7টা কি 5টা একটা মেঘদার বলেছেন, পানি তুলে কুয়া থেকে পানি তুলে খেজুর গাছে ঢালবে। 1 বালতির বদলে 5টা কি 7টা খেজুর দেওয়া হবে। নবী মুস্তাফা রাজি হয়েছেন, দাও, যতটুকু খেজুর হবে আমার হোসেনকে খাওয়াবো, আমার হাসানকে খাওয়াবো, ঠিক আছে। তো কমবক্ত ইহুদি করেছে কি, ওদের জন্য আব্দুল্লাহর বেটার জন্য আজকে ইহুদি ধর্ম শেষ হয়ে গেল। মদিনা শরীফে ইহুদি ধর্ম আর নাই। সব থেকে বড় ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। আরবের বুকে বিশেষ করে মদিনা এলাকার মধ্যে সব থেকে বড় ধর্ম ছিল ইহুদি ধর্ম। ওদের রবরবা ছিল, দবদবা ছিল, আজকে সব শেষ হয়ে গেল আব্দুল্লাহর বেটার জন্য। আস্তে আস্তে ইহুদির মানুষগুলো সব মুসলমান হয়ে যাচ্ছে। ইহুদি সব থেকে বড় দুশমন। তো ওই দুশমন ইহুদি করছে কি, আল্লাহ নবীকে ফাঁদে ফেলার জন্য ঘরের মধ্যে ঢুকেছে। সব থেকে পচা একটা দড়ি, কিছু জায়গায় ইঁদুরে কাটা, ওই পচা দড়িখানা ডোলের সঙ্গে, ডোল মানে বালতি, আমাদের এখন বালতি আছে প্লাস্টিকের বালতি, ওখানে তো বালতি ছিল না, তখন ছিল চামড়ার ডোল, উটের চামড়ার ডোল। ওই ডোলের মধ্যে বেঁধে দিয়ে দড়িটাকে জড়ো করে নবী মুস্তাফা হাতে দিয়েছেন। নবী আকায় মাদানী তখন হোসেন হাসানের দিকে মনটা পড়ে আছে, ফাতেমার দিকে মনটা পড়ে আছে। আমার ফাতেমা খায় না, আমার হোসেন খায় না, কিছু খাওয়াতে হবে, খেজুর খাওয়াতে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম ডোলটা ফেলেছেন পানিতে, পানি তুলছেন, অর্ধেকটা পানি আসার পরে ডোলটা কাচাক করে কেটে ফুটে গেছে কুয়ার মধ্যে। ইহুদি এই জন্যই তো দাঁড়িয়েছিল পাশে, এসে এক চড় মেরেছে কষে আল্লাহ নবীর চেহারা মোবারকে। নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী আকায় মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে বলছে, ভাই তোমার একটা জিনিস আমি নষ্ট করে ফেললাম, তুমি আমাকে মাফ করে দিও। আমার আল্লাহ সহ্য হয় না। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ হক তাআলা হুইপ জারি শুরু করতে দেন। হুইপ জারি করেন, ওরে কুয়া দেখ, ওরে কুয়ার পানি শোন, আমি আল্লাহ হুইপ দিচ্ছি, তোকে ভালো করে শোন। আমার নবীকে বড় বিউজ্জিত করেছে, আমার নবীকে বড় কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, আমার নবী ওর কাছে আজিজি ইনকেসারি করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওরে কুয়া, আমার নবীর ইজ্জত থাকবে, ওকে দেখাতে হবে। তোমার কুয়ার মধ্যে যে পানি আছে, পানিতে মজলাতে শুরু করে দাও, পানির মধ্যে তুফান তুলতে শুরু করে দাও। দোস্ত, আমার কুয়ার পানি আর থাকতে পারে না। আল্লাহ হুইপ জারি করেছেন, কুয়ার পানি উজলাতে শুরু করে। ভূমিকম্প নাই, ঝড় নাই, তুফান নাই, টাইফুন নাই, কুয়ার পানি আপনি এমনি উজলাচ্ছে। দোস্ত আমার, আপনি উজলে পানি উঠছে কুয়া থেকে। শুধু পানি নয়, পানির সঙ্গে ওই যে বালতিখানা পড়ে গেছিল কুয়ার মধ্যে, ওই বালতিখানা আছড়ে এসে আমার নবী মুস্তাফার কদমের মধ্যে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইহুদি চিৎকার করছে, আল্লাহু আকবার। এ চিন্তা করছে যে ঝড় নাই, পানি নাই, তুফান নাই, ভূমিকম্প নাই, আপনি পানি উঠছে, শুধু আপনি পানি ওঠে না, তার সঙ্গে বালতিখানা এসে পড়ে গেছে। আল্লাহর নবী আকায় মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নিয়ে, তওবা ইস্তিগফার করে নিয়ে নবীর কাছে মুসলমান হয়ে গেছে। একবার বলুন না মন খুলে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বলি না, কিন্তু এমন একটা কথা বললাম সুবহানাল্লাহ বলার দরকার আছে আপনাদের, বলবেন এই সমস্ত কথা শুনে। যাই হোক, আল্লাহর নবী চলে গেছেন ফিরে, এ মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে মনের মধ্যে একটা আন্দেশ হয়ে গেছে, যা আল্লাহু আকবার, এই হাত দিয়ে নবী মুস্তাফাকে মেরেছি আমি, আল্লাহর নবীকে মেরেছি আমি, তো হাতটা তো রাখবো না। এই হাতটা করেছে গিয়ে কুয়ার চারিদিকে পাথর বাঁধানো ছিল, ওই পাথরে মারতে শুরু করছে, মারছে, হাতটা ফেটে গেছে, হাত দিয়ে ঝরঝর করে রক্ত বের হচ্ছে, চামড়া ফেটে গেছে, গোস্ত ফেটে গেছে, হাত দিয়ে রক্ত বের হচ্ছে। এই কাটা হাতটা অন্য হাতের উপর নিয়ে আল্লাহ নবীর দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে হাত দিয়ে আপনার গায়ে চড় মেরেছিলাম রাসূল, ওই হাতটা আমি পানিশমেন্ট দিয়ে শাস্তি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই হাত দিয়ে আপনার গালে চড় মেরেছিলাম, আমি হাতকে পানিশমেন্ট
পানিশমেন্ট কি শাস্তি দিয়েছে রসুল আমার নবী মুস্তাফা দয়ার নবী নূর নবী আকায়ে মাদানী করেন কিনা রাহমাতুল লিল আলামিন করেন কিনা দুহাত দিয়ে ওই হাতটা নিজের হাতের উপর নিয়ে নেন দোস্ত আমার আজ পর্যন্ত কোনো ডাক্তার ওষুধ তৈরি করতে পারে না কোনো বিজ্ঞানিক ওষুধ তৈরি করতে পারে না যে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাটা দাগখানা মিটে যাবে গোস্ত কলার ভিতরে ঢুকে যাবে জাপান জার্মান আজকে উন্নত দেশ এই ওষুধ এখনো তৈরি করতে পারে না যে সঙ্গে সঙ্গে দাগটা মিটে যাবে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হবে দাগ মিটে যাবে গোস্ত ঢুকে যাবে আমার নবী মুস্তাফা করছেন কিনা নিজের থুপ মোবারক নিজের আব মোবারক যে থুপের কথা বলছিলাম ওই থুপ মোবারক আব মোবারক করছেন কিনা আঙুলে করে নিয়ে মলমের মতো ওই জায়গা লাগাতে শুরু করেছেন যেখানে যেখানে ফেটে গেছে আঙুল দিয়ে থুতু নিয়ে ওই জায়গাগুলো লাগাতে শুরু করেছে আল্লাহু আকবার যেখানে যেখানে ফেটে গেছে লাগাচ্ছেন আঙুল যেখানে যেখানে যাচ্ছে থুতু মোবারক সঙ্গে সঙ্গে দাগ মিটে যাচ্ছে গোস্ত ঢুকে যাচ্ছে ভিতরে দাগ মিটে যাচ্ছে আর ওই জায়গাটা পূর্ণিমার চাঁদের মতো চকমক করতে শুরু করেছে নবীর থুতু মোবারক তা আল্লাহ ফিরে আসছি জাবেরের ঘরেতে তা আল্লাহ নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুপ মোবারক একটু নিয়ে আটার মধ্যে দিলেন আর একটু দম করে দিলেন দিয়ে বললেন এই আটা রুটি নরমাল তৈরি হবে না একবার ছোট ছোট কুলপাতার মতো রুটি তৈরি করো ছোট ছোট কুলপাতার মতো রুটি আর তোমার নবীকে গরম গরম রুটি তৈরি করতে বলো আর ঢাকনা না খুলে ওর ভিতর থেকে আস্তে আস্তে গোস্ত বের করতে বলে দাও ডেকচি থেকে গোস্ত বের করতে বলে দাও তো 10 জন 5 জন করে বসছে লাইন দিয়ে সাহাবীরা ছোট ছোট কুলপাতার মতো রুটি দেওয়া হচ্ছে কুলপাতার মতো রুটি দেওয়া হচ্ছে পাতের মধ্যে গোস্ত দেওয়া হচ্ছে তো গোস্ত ওখানে রুটি খাচ্ছে দম ভরে সাহাবীরা খাচ্ছেন দম ভরে খাচ্ছেন সমস্ত সাহাবীরা খেলেন সমস্ত ব্যাচ শেষ হয়ে গেল সাহাবীরা খেলেন আল্লাহ নবী খেলেন এবং বললেন এই সাহাবী তুমি খাও তোমার বিবিকে খাওয়া আশেপাশের প্রতিবেশী সবাইকে তোমরা দাও একটু একটু গোস্ত রুটি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহু আকবার আমার নবী খুব মোবারক আল্লাহ এত বরকত দিয়েছিলেন যে আটা ছানা ছিল দেখি সব আটা রয়ে গেল যে গোস্ত রান্না করা ছিল হাঁড়িতে ততটুকু গোস্ত টকবক করে ফুটছে সমস্ত সাহাবীরা খেলেন আমি খেলাম আমার বিবি খেলো আল্লাহর নবী খেলেন এবং প্রতিবেশীকে দেওয়া হলো যতটুকু গোস্ত যতটুকু আটা সব আটার গোস্ত রয়ে গেল একবার বলুন না সুবহানাল্লাহ ওই নবী মুস্তাফার মজলিসে বসছেন আপনি আরেকটা জাবেরের কথা মনে পড়ে গেল এটা বলে দিই একটু অন্য কথা বলবো আপনাদেরকে হ্যাঁ একটুখানি বলি সময় বেশি নেই আর 15 মিনিট সময় আছে হাতে এই 15 মিনিটের মধ্যে বলে দিই আপনাকে আল্লাহ নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন ওই জাবের এসেছেন আল্লাহ নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাপ ইন্তিকাল করে গেছেন কতগুলো বোন আছে বোনেদের মানুষ করার জন্য একটা মেয়েকে বিয়ে করেছি আমি বয়স কমে তো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা ইন্তিকাল করার আগে না কিছু দিনা করে গেছেন কয়েকজনের কাছে কিছু দিনা করে গেছেন দিনাদাররাও আমাকে অতিষ্ঠ করে মারছে ইয়া রাসূলুল্লাহ তো রাসূল জিজ্ঞাসা করছেন আচ্ছা বলো তো তোমার খেজুর গাছে যে খেজুর আছে ওই খেজুর কেটে দোনা শোধ হবে না বলি ইয়া রাসূলুল্লাহ যে দিন আব্বা করে গেছেন একটা দিনা শোধ করতে করতে সব খেজুর শেষ হয়ে যাবে তো দিনাদাররা দেখেছে জাবের আল্লাহ নবীকে সুপারিশ করতে গেছেন এর আরো রেগে যাচ্ছে যদি আল্লাহ নবী আসেন নবীর মুখের উপর কিছু বলা যাবে না তা আল্লাহ নবী বলছে জাবের এক কাজ করো খেজুর গাছের খেজুর তুমি কাটো কেটে কাঁদিগুলো এক জায়গায় রেখে জাগ দিয়ে দাও আমি যাচ্ছি নবী মুস্তাফা দিনাদাররা সব বস্তা নিয়ে এসে বাড়িয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী আকায়ে মাদানী গেলেন দেখলেন খেজুরগুলো কেটে সব খেজুর জাতের কেটে এক জায়গায় জাগ দিয়েছেন আল্লাহ নবী করলেন কি ঘুরে ঘুরে জাগগুলো দেখলেন দেখে একটা জাকের উপর বসে পড়লেন বসে পড়ে বলছে দেখো জাবের আমি যে জাকে বসে আছি এই জাগ থেকে খেজুর বের করো ওজন করো আর তোমার দেনাদারকে দাও জাবের রাদিয়াল্লাহু বলছেন কি সুন্দর কথা শুনুন কোন নবীর মজলিসে বসেছেন কি বরকতময় রহমতময় নবী আমার আর কোন নবীর মজলিসে বসেছেন আপনি খালি এইটুকু জানাচ্ছি জাবের রাদিয়াল্লাহু বলছেন আল্লাহু আকবার যতগুলো দেনাদার ছিল যা আমার খেজুর গাছে খেজুর ছিল একজনের দেনায় মেটাতে পারতাম না কিন্তু আল্লাহর নবী খেজুর গাছের জাকে বসে আছেন খেজুরের জাকে বসে আছেন তার তলা থেকে আমি খেজুর নিয়ে দিতে শুরু করেছি যত দেনাদার ছিল সমস্ত দেনাদারের দেনা মিটে গেল যত খেজুরের জাকের মধ্যে ছিল নবী মুস্তাফা নামলেন দেখি সমস্ত জাকগুলো যেমনকি তেমন হয়ে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওই নবীর মজলিসে আপনি বসেছেন একটা কথা বলি এত ডাকতে হয় কেন নবীর মজলিসে আসলে ডাকতে হয় কেন সব জায়গায় একই ব্যাপার শুধু আপনাদের গোঁদিড়িয়া নয় সারা পশ্চিমবাংলা ঘোরাচ্ছেন আল্লাহ পাক প্রায় জায়গায় দেখছি
যখন ভোরের দিকে যাই অর্ধেক রাতে যে তখন ডাকাডুকি সিন থাকে না, প্রথম দিকে বড় ডাকতে হয়। এত ডাকতে হয় কেন? নবীর কথা শুনবেন ডেকে, অথচ অন্য কোনো পার্টির মিটিং হচ্ছে, আরে আল্লাহ তার 3 দিন আগে থেকে বউকে বলে রেখেছে, রুটি তৈরি করে আলু ভেজে রেখে দিবি, গাড়ি আসার আগে উঠে পড়বো, সামনের সিটটা নিতে হবে। গ্রামে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাদা দিদির বক্তব্য হবে, একবার রুটি তৈরি করে ভালো করে স্ত্রী কড়া মাঞ্জা দিয়ে একবারে 10টায় যাবে, তার 8টার সময় গাড়িতে যে বসে আছে, 8টার সময় বসে আছে। দুনিয়ার মিছিল, দুনিয়ার মিটিং হবে, বক্তব্য রাখবে কে? দাঁড়িয়ে বক্তব্য রাখছে, দাঁড়িয়ে মতে যে সে বক্তব্য রাখছে। দাদা দিদি দাঁড়িয়ে মতে তারা বক্তব্য রাখছে। তাদের বক্তব্য শোনার জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, শহীদ মিনার ময়দান, রেড রোড, এসপ্ল্যানেড ইস্ট, ওরে আল্লাহ ঝম ঝম করে বৃষ্টি হচ্ছে। দাদা দিদির দিকে চেয়ে আছে যারা দাঁড়িয়ে মতে বক্তব্য রাখছে। কাদের পাশে দাঁড়িয়ে আছে? যে গ্রামের নেতারা নিয়ে গেছে তাদের পাশে দাঁড়িয়ে আছে। চিন্তা করছে আল্লাহ যদি সরে যায়, এদিকে তো পাট আলু ভাজা তুপসে গেছে পানিতে, মুড়ি তুপসে গেছে পানিতে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সরে যাচ্ছে না। কেন যাচ্ছে না? ওরে আল্লাহ যদি নেতার কাছ থেকে সরে যায়, তাহলে 5 কেজি পোকাওয়ালা গম, একটা কালো তিরপল, IRDP লোন, ইন্দিরা বিকাশ পত্র আর সব কি কি দিচ্ছে, গীতাঞ্জলি টাকা, ঘর ভাড়ার টাকা, এগুলো পাওয়া যাবে না। তো ওই নেতার পিছনে দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে মতে তার বক্তব্য শুনছেন কেন? দুনিয়ার বুকে আপনি কালো তিরপল পাবেন, গীতাঞ্জলির টাকা পাবেন, IRDP লোন পাবেন, ঘর ভাড়ার টাকা পাবেন। আল্লাহর কসম করে বলছি, নবীওয়ালা মজলিসে বসবেন, নবীর কথা শুনবেন, IRDP লোন আপনাকে দিতে পারবো না, গীতাঞ্জলির টাকা দিতে পারবো না, 5 কেজি গম দিতে পারবো না, কালো তিরপল দিতে পারবো না, কিন্তু নবীওয়ালা কথা শোনার পরে নবীওয়ালা জিন্দেগি যদি গঠন করেন, আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে মাথার উপর যখন সূর্য নেমে আসবে, আল্লাহু আকবার, আমার নবীর ফরমান অনুযায়ী আপনাকে বলছি, কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে আরশে মুআল্লার ছায়া, আরশে আজিমের ছায়া আমার আল্লাহ আপনার নসিবে করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর মজলিসে বসছেন আপনি, একবার ধুয়ে দরুদ শরীফ পড়ে নেন। যখন এসে বসছিলাম, দরুদ শরীফ পড়ার লোক ছিল না, 5-6 জন বসছিল তারা সামনে। এখন এত লোক বসে গেছেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান খোদার নামের পাশে লিখা কাহার নাম, যেন সোনার পাশে হীরা মোতির নকশারি আঞ্জাম। ওরে নবীর সেরা নবী মোদের, তোরা দেখ রে নবীকে, মায়া মিনার কোল ভাসালো নূরের আলোকে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবারে যে বলতে চেয়েছি একটু বিছখানে বলেছিলাম, বলবো, বলে দিই। 10 মিনিট সময় হয়তো আছে আমার হাতে, একটুখানি মেহেরবানি করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, উফিউ ওয়ালা তানহারহুমা। এটা কোরআনে আয়াত বলেছে আপনাকে, উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার তোমার বাপ মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে না। আল্লাহ পাক নজিরকে দিয়েছে উফ শব্দ, অর্থাৎ তোমার বাপ মাকে উফ বলে শব্দ করবে না। উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার বাপ বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছে, ও চল শক্তিহীন হয়ে গেছে, চামড়াখানা লুলে গেছে, চোখের পাপড়িখানা ঝুঁকে পড়েছে, দাঁত পড়ে গেছে, মাঝে মাঝে জিভটা বেরিয়ে পড়ে, ও চামড়া লোল হয়ে গেছে, কোমর বেঁকে গেছে, কানে কালা হয়ে গেছে, চোখে কানা হয়ে গেছে। উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার ওই বুড়ো বাপকে বুড়ি মাকে উফ বলে শব্দ করবে না। আশ্চর্য দুঃখের কথা, আজকে কিছু লোক আছেন বইয়ের কথা শুনে বাপকে ধরে মারে, বিবির কথা শুনে মাকে ধরে মারে। তবে হ্যাঁ, সবাই নয়, কিছু ভদ্রলোক আছে যাদের পাশে কিছু ভদ্র মহিলা শুয়ে থাকে, একে হিজ হাইনেস বলা হয় ইংরেজিতে, হিজ হাইনেস, হাইকমান্ড, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হায়াতের শরীক, মালিকা। কি কি কথা ওদের সম্পর্কে, কি কি কথা, যে তো কিরকম
রাত ভোর স্বামীর কানে ফসফস করে খালি ইঞ্জেকশন দিয়েছে। নাম বাপ মারে গেছিল ওর ফয়জুন্নেসা বেগম, ফয়জুন্নেসা খাতুন। বিয়ের পরে হয়েছে কি পয়জুন্নেসা বেগম। নাম ছিল ফয়জুন্নেসা, বিয়ের পরে হয়েছে পয়জুন্নেসা। রাত ভোর স্বামীর কানে পয়জন দিয়েছে। তোর বাপ এই করেছে, তোমার মাই করেছে, তোমার মাই করেছে, তোমার বাই করেছে। সকালে উঠি বাপের গালে 4 চড়, মায়ের ঘরে 2 চড়। হারামজাদি পরের মেয়েকে ঘর করতে দিবিনি তো বইয়ের কথা শুনে বাপকে মারলি, বইয়ের কথা শুনে মাকে মারলি। কার কথা শুনে? শালা পয়জন্নেসার কথা শুনে। এ তো ঝামেলা খাতুন। বাম্মা আদর করে নাম রেখেছিল মোর জামিলা খাতুন। শালা বইয়ের পর বিয়ের পরে সে ঝামেলা খাতুন। আল্লাহু আকবার। এ জামিলা খাতুন নাই আর ঝামেলা খাতুন। হয় দেওরের সঙ্গে ঝামেলা, নয়তো ভাসুরের সঙ্গে ঝামেলা, জায়ের সঙ্গে ঝামেলা। নির্দিষ্ট কারোর কথা বলছি না, সবাই এই রোগে রুগী হয়ে গেছে। শাওরি শ্বশুরকে দেখতে পারে না, এমন কথা হচ্ছে শালা ননদ জিন্দিগিদের পা দেবে না ভাইয়ের বাড়িতে। এইসব মেয়েদেরকে ঘরে নিয়ে এসছি আমরা। তো যাই হোক, জোড়হাত করে হাতে আর পায়ে ধরে বলছি, সামাজিকভাবে নামাজ না পড়লে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, কাজা হয়ে গেল মাফ করে দেবেন। কিন্তু কারো কথা শুনে আত্মীয় যদি বিচ্ছেদ করেন, আল্লাহর কসম আপনি জাহান্নামী। আত্মীয় বিচ্ছেদ করা চলবে না, ভাইয়ের সঙ্গে আত্মীয় বিচ্ছেদ করা চলবে না, বোনের সঙ্গে আত্মীয় বিচ্ছেদ করা চলবে না, বাপ মায়ের সঙ্গে তো চলবেই না, কিন্তু বাজারে চলছে। এ থেকে একটু বাঁচার চেষ্টা করবেন। জোড়হাত করে বলছি আপনাদেরকে, ওয়াজ বিশেষ শুনবেন, জিন্দিগি ভর শুনতে থাকবেন, শুনবেন শুনবেন শুনবেন, শুনতেই থাকবেন, কিন্তু নিজের জিন্দিগিটা আমল করতে হবে। আমার জিন্দিগি কিটাকে আছে তো, শুধু নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আল্লাহর কসম শুধু নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে না। কাল কিয়ামতের ময়দানে নামাজ আমার মুখের কাপড়ে লুটির মতো মেরে দেওয়া হবে। লে তোর নামাজ কিনে তুই জাহান্নামে যা, তোর নামাজ কিনে তুই জাহান্নামে যা। তোর নামাজ আমি আল্লাহর কাছে কাজে লাগে না। তুই নামাজ পড়েছিস, তোর বাপের সঙ্গে সম্পর্ক ছিল না। হ্যাঁ, ছেলে অন্যায় কাজ করে ফেলছো বাপের সঙ্গে, অন্যায় কাজ করছো মায়ের সঙ্গে, যাও বাপ মায়ের কাছে তুমি মাফ চেয়ে নাও। অন্যায় করে ফেলেছি মা, অন্যায় করে ফেলেছি আব্বা, বেঁচে আছে মাফ চেয়ে নাও, মরে গেলে কিছু করার থাকবে না। আর মাথা লোকড়ালো কিছু করার নাই এখানে। কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে নেকি কাল্লা কেটে দেবেন। নেকি করে যাচ্ছেন তো একবারে সাইফুন মাছের মতো পেট ভর্তি নেকি, সব নেকি কাল্লা কেটে দেবেন কাল কিয়ামতের ময়দানে। বাপ মা যদি হাত তুলে দেয় আল্লাহর দরবারে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে সব নেকি বরবাদ হয়ে যাবে। এই নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি রাখতে রাখতে দাড়ি যদি নাই পর্যন্ত ঝুলে যায়, আর টুপি সব থেকে দামি যদি ফুরফুরা থেকে কিনে নিয়ে এসে, কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিচে থেকে কিনে নিয়ে এসে টুপি পরো, আর বাপ মায়ের সঙ্গে খারাপ সম্পর্ক করে যাও, ওই টুপির কোনো দাম থাকবে না, দাড়ির কোনো দাম থাকবে না, নামাজের দাম থাকবে না। হজ একবার, কারণ তুমি 5 বার যদি আল্লাহর ঘরে যাও, তওয়াফ করো, হাজের আসওয়াদ চুমা দাও, আর বাপ মা যদি তোমার সঙ্গে বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করে বাপ মা কবরে চলে গেছে, তার থেকে মাপ যদি না চাও, আল্লাহর কসম হজ বেকার যাবে, নামাজ বেকার যাবে, রোজা বেকার যাবে, সব বেকার চলে যাবে। জোড়হাত করে বলছি, কারো বাপের বেটা যদি থাকে, আমার এই কথাকে যদি কাটতে পারে, জিন্দিগিতে স্টেজে উঠবো না। নামাজ পড়েননি, আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বাপ মায়ের সঙ্গে অন্যায় করেছেন, বাপ মা চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। তবে হ্যাঁ, একটা রাস্তা আছে, আপনি বাপ মায়ের কবরে যান, আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আল্লাহ বাপ মায়ের সঙ্গে খারাপ কাজ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাপের কবরকে তুমি নূর দিয়ে ভরে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে ভরে দাও, আর আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটাই রাস্তা আছে আপনার, এই বাপ মায়ের কবরে গিয়ে জিয়ারত করা। একটা কথা বললাম। দ্বিতীয় কথা, সংসারের সবথেকে অশান্তি হচ্ছে একটাই কারণে, কারণটা হচ্ছে বিয়াদব স্ত্রীর বিয়াদব স্বামী। এই বিয়াদব স্ত্রীকে একটু আদব শেখান, স্বামী আপনি একটু আদবি হন। আর যেখানে যাচ্ছি সেখানে একই কথা, হুজুর ছেলেরা ঠিক মানুষ হচ্ছে না, এই পাঠিয়েছে মৌলী সাহেবকে দরজার ভিতর থেকে বাইরে থেকে বলছে, হুজুর একটু ওয়াজ করবেন জুম্মা দিনে। কেন গো? ছেলেরা বড় বিয়াদব হয়ে যাচ্ছে, বাপ মায়ের কথা শোনে না। বাপ মা ছেলেদের ওয়াজ করতে হবে না, আমি তো ইমাম সাহেবদের বলে দিয়েছি, জলসাতেও বলি, ছেলেদের ওয়াজ করবেন, আগে বাপ মায়ের ওয়াজ করবেন। আপনি দেখেছেন আশেপাশে কুঁয়োর পাড়া আছে, সব কুঁয়োর পাড়ায় ঢুকে দেখবেন এই বড় বড় চাকা আছে, চাকা গরুর গাড়ির চাকার মতো, এই চাকাগুলো বনবন করে ঘুরে দেখবেন, ওতে মাটির হাঁড়ি তৈরি হচ্ছে, মাটির ঘোড়া তৈরি হচ্ছে, মাটির সরা তৈরি হচ্ছে, মাটির চাটু তৈরি হচ্ছে। যদি একবার ব্যালেন্স হারিয়ে ফেলে ওই কুঁয়ার চাকাটা, কুমোরের চাকাটা, প্রত্যেক হাঁড়ির কানা বাঁকা হবে।
প্রত্যেক সরব বাঁকা হবে, প্রত্যেকটাও বাঁকা হবে। তো মায়ের পেট হচ্ছে কুমোরের চাক, কুমোরের চাক যদি একবার নড়বড়ে হয়ে যায়, মায়ের পেট যদি নড়বড় হয়, আল্লাহর কসম তখন ছেলে ভালো হবে না। ছেলে ভালো করতে গেলে মাকেও ভালো হতে হবে, বাপকেও ভালো হতে হবে। বাপ হচ্ছে বীজ, মা হচ্ছে জমি। জমি ভালো চাই, বীজও ভালো চাই। সালা জমিতে নোনা লেগেছে আর বীজ হচ্ছে কানা, তো ছেলে কি হবে? বলি সাহেব পাঠিয়েছে, খালি বলি সাহেব পাঠিয়েছে, হুজুর একটু দোয়া করুন ছেলের জন্য। এই ছেলে তোমাকে বলছি, বাপ মায়ের দিকে লক্ষ্য রাখবেন। বাপ মা আপনাকে বলছি, সব থেকে বিশেষ করে ভালো করে বলছি, বিশেষ করে আমার মায়েরা শুনছেন অনেক দিক থেকে, মা একটু পর্দার সঙ্গে থাকবেন, একটু পর্দা পুষিতার সঙ্গে থাকবেন। আপনাদেরকে হাত জোর করে বলে যাচ্ছে। আমি গতবার এসে আপনাদের সালানা জলসা বলেছি, আজকেও ফের রিভিউ করছি। আপনারা একটু পর্দার সঙ্গে থাকার চেষ্টা করবেন, খুশিদার সঙ্গে থাকার চেষ্টা করবেন। বেশি কথা বলবো না আপনাদেরকে, বেশি কথা বলে রেগে যাবে তো। এমনি তো বোধহয় কত বছর পরে আপনাদের গ্রামে ঢুকেছি, এই বছর দুবার এলাম, আজ তো জিন্দিগিতে আসতেই পারবো না। আমি বলেছি 24 ঘন্টা জলসা গেছে, এক জায়গায় বলছি হুজুর আপনাকে আর নিয়ে আসা যাবে না। আমি বলি কেন রে, আমি কি অন্যায় কাজ করলাম? তো বলে না হুজুর, আমরা সে এদেই করে ধামাই করে চাল তুলতে যাই, টাকা তুলতে যাই। তো আমরা গেছি, ওরা মেয়েরা জিজ্ঞাসা করছে কে আসবে রা, কাকে এসছিস? বলে হাওড়া জেলা লালদাড়ি। বলে তোলাও টুকে ঝাঁটার বাড়ি মারি। কেন? বলছে এসি খালি পর্দার আওয়াজ করবে আর মেয়েদের আওয়াজ করবে খালি। তো আমি তো সেড়িয়ে দিচ্ছি, পর্দার আওয়াজ করে না, আর পর্দার আওয়াজ করবো না। তুই যা পারিস করকে যাও, যা পারিস কর, যা ইচ্ছা তোদের কর। তো মৌলী সাহেবকে যেন বলিস নি ছেলে আমার খারাপ হয়েছে, ছেলে আমার পাটি বেদায় না, ছেলে আমাকে ভাত দেয় না, ছেলের ভাতের আশা করবি না। তার কারণ তুই তো ছেলেকে তৈরি ঠিক করলি না। পেটে বাচ্চা আছে, 7 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, সারা দিন ধরে টিভির সামনে বসে আছে। আর সব নখদর্পণ হয়ে যে টাইম টেবিল ঠিক করা আছে, কোন সিরিয়াল কোন টাইমে দেবে। সারা পেটে বাচ্চা আছে, দিনে 3টে করে সিনেমা, 4টে করে সিরিয়াল দেখছে। ও বাচ্চা কি হতে পারে বলেন তো? ও বাচ্চা কি হবে? তোমার পেটে বাচ্চা আছে কোরআন শরীফ পড়ো, তোমার পেটে বাচ্চা আছে দরুদ শরীফ পড়ো, তোমার পেটে বাচ্চা তুমি জিকির করো। হবে না তো। আল্লাহ নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হচ্ছে, আল্লাহ নবী দিচ্ছেন কি? খেজুর গাছের ছাল থেতো করে 2টো বালিশ, খেজুর গাছের ছাল থেতো করে ডালনুপুলের গদি, ছাল থেতো, খেজুর গাছের বাকল থেতো করে গদি, আর খেজুর গাছের ছাল থেতো করে 2টো বালিশ। আর কি দিলেন? চামড়ার ডোল পানি তোলার। আর কি দিলেন? একটা জাঁতা। জাঁতা কেন দিচ্ছেন? মা এতে তুই জব পিসবি, গম পিসবি, ভুট্টা পিসবি, মাইলো পিসবি, জব পিসবি, রুটি তৈরি করে তোর বাচ্চাকে খাওয়াবি, তোর সংসার মেনটেন্স করবি। আচ্ছা এখন যদি কোনো লোক বলে মা তোর নাম রেখেছি ফাতেমা, তোর নাম রেখেছি ফাতেমা, তো মা আল্লাহ নবী ফাতেমাকে একটা জাঁতা দিয়েছিলেন যৌতুক, তোকে একটা জাঁতা দিই, জাঁতালি বাপের মাথায় পড়ান তোর ঝাড়বে। জাঁতা কি হবে আব্বা? বলে কি চাই তবে? বলে একটা এলসিডি টিভি, এলসিডি টিভি চাই, একটা এলসিডি টিভি যে দেয়ালে গাঁথা থাকে, সারাদিন ধরে এলসিডি টিভি দেখবো আমি। দেয়ালে আমাকে একটা এলসিডি টিভি দাও, তার সঙ্গে নরম গতির বিছানা দাও, ইংলিশ খাট দাও। এখন হচ্ছে এগুলো যৌতুক। আমি বেশি দূর যাবো না আপনাদের কাছে, জোড়হাত করে বলছি 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখবেন। নবী দিবসের মজলিস করছেন, নবীওয়ালা জিন্দিগি যেন হয়, নবীর সঙ্গে জিন্দিগিটা রাখবেন। আল্লাহর কসম করে বলছি, বড় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কবরে তিনি আমার জন্য কাঁদছেন, আপনার জন্য কাঁদছেন। অনেকে বক্তব্য রাখেন, আল্লাহর নবী আরাম করে শুয়ে আছেন, মদিনার রওজা শরীফ আরাম করে আছেন। না, অনুফিকা ফিস সূরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মাশাআল্লাহ। যখন শেষ বাঁশি বাজানো হবে, এই বাঁশি দিয়ে ফুঁক দেওয়া হবে, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। রুটিকে যখন বেলা হয়, রুটির মধ্যে বেলা হয়ে যাবে। দোস্ত তোমার ভালো করে শুনুন, রব্বুল আলামিন পরওয়ারদিগার বুনিয়াদ মসজিদগুলোকে তুলে নেবেন, সমস্ত পৃথিবীকে আল্লাহ পাক রুটির মতো বেলে দেবেন। 3 জন ফেরেশতাকে পাঠাবেন, এই ফেরেশতারা যাও আমার হাবিবুল্লাহকে আমার সঙ্গে আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ কিয়ামত চালু করে দেব। 3 জন ফেরেশতা তারা মদিনা শরীফে আসবেন, কিন্তু নবীর মাজার তারা খুঁজে পাবেন না, নবীর মাজার তারা খুঁজে পাবেন না। আল্লাহর নবী তো জাহানের বাদশার মাজার খুঁজে পাবেন না। আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগার বুনিয়াদ আপনার হাবিবুল্লাহর মাজার পাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমি একটা নূরের ফোকাস ফেলবো, ওই নূরের ফোকাস যেখানে পড়বে তোমরা সেখানে তালাশ
তালাশ করো। তো আল্লাহর নবীর মাজারের পরে আল্লাহর নূরের ফোকাস পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মাজারের স্ট্রাকচার খাঁচাখানা ফুটে উঠবে। ফেরেশতারা সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে নবীর মাজারটা ফেটে যাবে, দুদিকের মাটি দুদিকে সরে যাবে। ফেরেশতারা চিন্তা করে নবী কেমন আছে একবার দেখি। ফেরেশতারা দেখবেন আল্লাহু আকবার, নবী আমার সিজদার মধ্যে আছেন, আর টুকরে টুকরে ফুপিয়ে ফুপিয়ে নবী আমার কাঁদছেন। এ মিয়া সাহেব, আমার নবী আপনার নবী নূর নবী আকায়ে মাদানী। ফেরেশতাদের সালামের জবাব দিবার জন্য উঠে দাঁড়িয়ে পড়বেন। ফেরেশতারা তাজ্জুব হয়ে দেখতে পাবেন নবী এত কান্না কেঁদেছেন, এই কি বলে মাজারের মধ্যে রওজা মুবারকের মধ্যে এত কান্না কেঁদেছেন, সিজদা করতে করতে নবীর চোখের পানি খানা কবরের মাটি খানা ভিজে কাদা হয়ে গেছে। সেই কাদা খানা আল্লাহ নবীর নাক মুবারকে লেগে আছেন, আল্লাহ নবীর পেশানি মুবারকে লেগে আছে, আল্লাহ নবীর দাড়ি মুবারকে লেগে আছেন। নবী আমার উঠবিন কবর থেকে উঠে জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতারা বলো আমার উম্মতের অবস্থা খানা কি? উঠে ফাতেমার কথা নয়, ইমাম হাসান ইমাম হোসেনের কথা নয়, বিবি আয়েশাকে ভালোবাসতেন আয়েশার কথা নয়, খাদিজার কথা নয়, কারো কথা নয়। উঠি বলবেন, এই ফেরেশতারা বলেন তোমার উম্মতের অবস্থা কি আছে? আল্লাহু আকবার। সেই নবী নবী দিবস করছেন আপনারা, কত সৌভাগ্য আপনাদের। কিছু মানুষ আছে তার রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে, কিছু মানুষ আছে নেতাজির জন্মদিন পালন করে, কিছু মানুষ আছে স্বামীজির জন্মদিন পালন করে, কিছু মানুষ আছে নিজেদের রাজনীতির ধর্মের রাজনীতির মানুষের নেতার জন্মদিন পালন করে। আপনি এমন একটা লোকের জন্মদিবস পালন করছেন, বিশ্বনবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার দুনিয়ার নবী, মওতের নবী, কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, পুলিশের পোলের নবী। তো নবী উঠি বলবেন আমার আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কথা একটু বলো। তো ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতক্ষণ না আল্লাহর দরবারে আপনাকে তোলা হচ্ছে ততক্ষণ তো কিছু হবার নয়, আপনি যাবেন, আপনাকে নিয়ে এসেছি। তো আল্লাহর নবীকে আল্লাহর ফেরেশতারা ইস্তেকবারের সঙ্গে আল্লাহর দরবারে পৌঁছে দেবেন। দোস্ত যাই হোক, আল্লাহু আকবার, টাইম মোর হয়ে গেছে, আমি একটু অন্য জায়গায় যেতে হবে। হঠাৎ করে সাইনটা দাবি করে বসে, ভালোবাসার দাবি, একটু আসতে হবে। তো আমি 9টা থেকে 10টায় টাইম দিয়েছিলাম, 10:30 বেজে গেছে। আর আমার ফুরপুরা শরীফ থেকে আমার হুজুর কেবলা জনাব পীর আসাদুল কেরাম সৈয়দ আমজাদ হোসেন আওলাদের রসুল তার সাহেবজাদা এসেছেন, ওয়াজ নসিহত করবেন আপনাদের সামনে। আমি বক্তব্য এখানে শেষ করে দিচ্ছি, তার কারণ আমি দেখি না যে আস্তে আস্তে টাইম একটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। হুজুরকে নিয়ে চলে আসেন। রব্বানা বিসসালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকাস সালাম ওয়া তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম সামি'না ওয়া তা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আই রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ। আই রব্বুল আলামিন, পরওয়ারদিগার বেনিয়াজ হক তাআলা সালহু, তোমার হাবিবুল্লাহর সানে বাচ্চারা জলসা দিয়েছেন, ইসালে সবের মজলিস দিয়েছেন, মিলাদুল মাহফিল দিয়েছেন। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে মাহফিলকে, মিলাদুল নবীর মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ। আই রব্বুল আলামিন, পরওয়ারদিগার বেনিয়াজ এদের হোসেলাকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আগামী বছর আরও শান শওকাতের সঙ্গে জলসা যেন করতে পারেন তা তৌফিক তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ, এই মজলিসে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, গরু দিয়ে, আলু দিয়ে সাহায্য করেছে আল্লাহ, যে জায়গা থেকে সাহায্য করেছে জায়গার মধ্যে খায়র আর বরকত তুমি দান করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার